এভরিওয়ান, আমি একটা মেসেজ পাই যেখানে একটা ভাই আমাকে বলে কাইন্ডলি রিকোয়েস্ট হেল্প ইন সিভি বিল্ডিং প্রসেস। একজন মানুষ যে আমাকে জানতে চাইছে সিভি বিল্ডিং প্রসেসের জন্য। তো এই মেসেজটা পাওয়ার পর আমার মাথায় এটা আসে যে আমরা কি সঠিকভাবে সিভি অ্যাপ্লাই করি জব পাওয়ার জন্য? তো লিঙ্কডইনের থ্রু দিয়ে আমরা যখনই একটা জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করি, যেমন একটা জব পাওয়ার জন্য ধরলাম অ্যাপ্লাই করেছি, আমরা একটা জব সার্চ করলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে নয়ডা বেস করে। তো এখানে যখন আপনি ফিল্টার মারবেন লিঙ্কডইনে যে করে জবে, অনেক কোম্পানি থাকে, 100 200 300 বেশি কোম্পানি থাকে যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2, সফটওয়্যার ডেভেলপার। তো এই ধরনের কোম্পানিতে যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখনই আপনার চান্সটা অনেক কমে যাবে চাকরি পাওয়ার জন্য। কেন সেটা বলে দিচ্ছি। কারণ এই যে ধরলাম যে ডাটা ইঞ্জিনিয়ার, তো এই ডাটা ইঞ্জিনিয়ার জবে এটা গুরগাঁওতে কী হয়েছে, 2 উইকস এগো, 2 সপ্তাহ আগে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, কিন্তু এখানে ওভার 100 অ্যাপ্লিকেন্ট, এখানে 100-র বেশি অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে। তাহলে কি, যখনই একটা জব বেরোয় সেখানে 20 30 40 50 ওর থেকে বেশি মানুষ সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেয়। 100 অ্যাপ্লিকেন্ট বলতে 101 বা 102 নয়, এটা হতে পারে 200, হতে পারে 300, হতে পারে 400 জন এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। তো আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার প্রোফাইল যদি অপটিমাইজ না থাকে, আপনার সিভিতে যদি এটিএস কোড ঠিক মতো না থাকে, আপনার প্রোফাইল যদি লিঙ্কডইনে ঠিক মতো না থাকে, প্রপার ডিটেলসের হ্যাশট্যাগের সঙ্গে আপনার সিভিতে যদি এটিএস কোড 90+ না থাকে, হতে পারে 90+ বা 80+, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করেও সেইভাবে জবটা সিলেকশন হবেন না যেটা বাকিরা পাবে। কারণ বাকিরা অনেক স্মার্ট, ওরা জানে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আপনাকে এগিয়ে থাকতে হলে কী করতে হবে, যে আপনার লিঙ্কডইনের প্রোফাইলটাকে সেটা অপটিমাইজ রাখতে হবে, আপনাকে প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আপনার এটিএসটাকে 90+ রাখতে হবে। তো যখনই আমরা অ্যাপ্লাই করবো এইসব জবের জন্য, তো সেখানে আমাদের চান্সটা চাকরি পাওয়ার কম। তাহলে কী করতে হবে, অনেক জব এরকমভাবে বেরোয় যে এই একজন মানুষ, আমি মুখটা আর নামটা এই কারণে লুকিয়ে দিয়েছি কারণ আমি চাই না যে কারো নাম আর ফেসটা এখানে আসুক। তো সে কী করে, নিজের প্রোফাইলের উপর উই আর হায়ারিং লিখে একটা কোম্পানির নাম দিয়েছে, ইজ লুকিং ফর এ হিউম্যান রিসোর্স ম্যানেজার টু জয়েন আওয়ার কর্পোরেট অফিস ইন আম্বালা, ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন রিক্রুটমেন্ট, এইচআর অপারেশনস, এমপ্লয়ি রিলেশনস অ্যান্ড কমপ্লেন্টস টু এনকারেজ টু অ্যাপ্লাই। আবার কি লিখেছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কমেন্টস বিলো অর শেয়ার দেয়ার রিজিউম ডাইরেক্টলি ইন মাই ইনবক্স। তো একজন মানুষকে বলছে যে তোমরা যদি কেউ চাকরি চাও, কিসের জন্য, যে হচ্ছে হিউম্যান রিসোর্স এইচআর ম্যানেজারের জন্য, তাহলে আমাকে ইনবক্স করো। তো আপনার কি মনে হয় যে এই হাজারের ভিড়ে বা 100-এর ভিড়ে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন যে কোনো কোম্পানিতে, তো সেখানে চাকরি পাওয়ার চান্সটা বেশি, নাকি একজন মানুষ সে নিজের প্রোফাইলের উপর পোস্ট করে বলছে আমাকে ডাইরেক্টলি পাঠাও, সেখানে চান্সটা বেশি? তো আমার মনে হয় একজন এইচআরকে ডাইরেক্ট 1-to-1 মেলে পাঠানো সিভি এবং একজন লিঙ্কডইন প্রোফাইলে কোনো ম্যানেজার বা যে কোনো কিছু মানুষ হতে পারে, তাকে 1-to-1 সিভি পাঠানো মানে হচ্ছে তার চান্সটা অনেক বেশি চাকরি পাওয়ার জন্য। তো আমাদের এই অ্যাপ্লাইয়ের পদ্ধতিটা বা চাকরি পাওয়ার যে পদ্ধতিটা, সেটা আমাদেরকে বদলাতে হবে। কীভাবে আমরা অ্যাপ্লাই কম করব যে কোনো জব যখন লিঙ্কডইনে বেরোয় এখানে থ্রু দিয়ে, আর নকরি বলুন, ইনডিড বলুন, বা আপনি বলতে পারেন লিঙ্কডইন, তো এখানে আমরা যখন ডাইরেক্টলি যখন অ্যাপ্লাই করছি, তো সেখানে চান্সটা অনেক কম চাকরি পাওয়ার। তো সঠিক উপায়ে ঠিকভাবে অ্যাপ্লাই করলে তবেই চাকরি পাওয়া যায়, কারণ চাকরি অ্যাপ্লাই করা আর চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য। তো চাকরি পেতে গেলে 1-to-1 রিচ করতে হবে আমাদেরকে। তো এটাই হচ্ছে সঠিক প্রসেস চাকরি পাওয়ার জন্য। ধন্যবাদ।